আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং ইংরেজি প্রিপারেশন নিয়ে চিন্তিত আছো, ভাই কি পড়বো, কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে বা এবার আসার মতো সেই টপিক নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কথা বলবো। তো তোমাদের দেখো, আজকের ভিডিওতে আমরা কুমিল্লা ইউনিভার্সিটির জন্য বাংলা ইংরেজি যারা এই ইউনিটে পরীক্ষা দিবা, ঠিক আছে, যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো এই ইউনিট, তো তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিও সময় দেখবা। তো এখানে আমরা বাংলা ইংলিশে যে টপিকগুলো আছে সেটা তোমাদের এখানে দেখা দিবা, একটা সাজেশন, কম্প্যাক্ট সাজেশন ইনশাল্লাহ এখানে পেয়ে যাবা। তো চলো কথা না বাড়াই আমরা আমাদের ভিডিওটা শুরু করি। ওকে, চলো। তো প্রথমে আমরা হচ্ছে আমাদের বাংলা প্রথম বাংলা প্রথম পত্রের যদি কথা বলি, সেই ক্ষেত্রে তোমাদের যেটা পড়তে হয়, বাংলা প্রথম পদ থেকে এখানে প্রশ্ন সংখ্যা বেশি আসে না, মেনলি দ্বিতীয় পদ থেকে তোমার প্রশ্ন আসে বেশি। তো বাংলা প্রথম পদ থেকে তুমি পড়বো হচ্ছে কবি পরিস্থিতি, কবি পরিস্থিতি থেকে প্রশ্ন বেশি আসে। এরপরে তোমার গদ্য পদ্য নাটকের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে, বিভিন্ন ভার্সিটিতে আসছে, বিভিন্ন ভার্সিটিতে মনে করো আসছে, ওই টাইপের প্রশ্নগুলো সলভ করবা। বিভিন্ন ভার্সিটিতেও তোমার দেখবা কবি পরিস্থিতি এই পার্টটা থেকে বেশি প্রশ্ন আসে। তো তুমি ওভারঅল যদি এই ভার্সিটির প্রশ্নগুলো দেখো তাহলে একটা ধারণা পাবো। আর বিশেষ করে কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। কুমিল্লা ইউনিভার্সিটি যে টাইপগুলো আসছে, যে টাইপের প্রশ্নগুলো আসছে, ওইগুলো যদি ভালো মতো পড়তে পারো তাহলে কিন্তু মোটামুটি কমন পাবা। তো আমাদের যে কুমিল্লা ইউনিভার্সিটি এক্সাম ব্যাচটা আছে, তো এখানে আমরা কিন্তু বাংলা ইংরেজি সাজেশন, ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে, টপিক ভিত্তিক ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন, সেগুলো কিন্তু এখানে পিডিএফটা দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া আমাদের কিন্তু এক্সাম গুলো থাকতেছে, সাজেশন আছে, প্রশ্ন ব্যাংকের পিডিএফ, সবকিছু তুমি কিন্তু পাচ্ছ। যারা এখনো ভর্তি হও নাই, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও। তো বাংলা ইংলিশের এক্সাম গুলোও কিন্তু পাচ্ছ। আমরা কিন্তু বাংলার জন্য, ইংরেজির জন্য এখানে যে টপিকগুলো রাখছি না, এখানে সবগুলো টপিকের কিন্তু আমাদের এখানে এক্সাম নেওয়া আছে। তো তুমি চাইলে কিন্তু এক্সামগুলো দিতে পারবা ভর্তি হওয়া মাত্রই। এরপর দেখো, আমাদের এই যে এতগুলো দেখো গ্রামার পার্ট, তো এই ব্যাকরণ পার্টগুলো থেকে কিন্তু এখানে যে এক বছর আসছে এরকম না, মানে বিগত বছরগুলোতে যেই টাইপগুলো থেকে আসে সেগুলো আমি লিখে রাখছি এখানে। তো তুমি এখানে পাবা হচ্ছে ধ্বনির উচ্চারণ, ধ্বনির উচ্চারণ এবং হচ্ছে ধ্বনির পরিবর্তন। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি আসে, স্বরধ্বনি, এই বিশেষ করে স্বরধ্বনিটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্বরধ্বনির উচ্চারণ এবং পরিবর্তন। এরপরে তোমার সন্ধি, সন্ধি বিচ্ছেদ রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো দেখবা। এবার তোমাদের প্রত্যয়, প্রত্যয়ের যে প্রকারভেদ এবং উদাহরণগুলো এখান থেকে প্রশ্ন আসবে। এবার তোমাদের কারক ও বিভক্তি, ঠিক আছে, কারক বিভক্তিটা দেখবা। এবার তোমাদের সমাস, শব্দার্থ, তারপর ঠিক আছে, সমাসটা দুইবার হয়ে গেছে। এবারে পারিভাষিক শব্দ থেকে কিন্তু গত বছর প্রশ্ন আসছে, এর আগেও আসছে। এবার তোমাদের বাগধারা থেকে প্রশ্ন আসে, তারপর মধ্যাহ্নত্ব, মধ্যাহ্ন সতত্ব, ঠিক আছে। এরপরে তোমার এক কথায় প্রকাশ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই টাইপের প্রশ্নগুলো মোটামুটি আমরা দেখলাম কুমিল্লা ইউনিভার্সিটির এই ইউনিটের ক্ষেত্রে বাংলা পার্টে কিন্তু এসে থাকে। তো তোমরা বাংলা দ্বিতীয় পার্টটাকে বেশি ইম্পর্টেন্ট দিবা, কারণ এখানে বাংলা দ্বিতীয় পার্ট থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে। এখানে প্রশ্ন আসে 10টা, ঠিক আছে, প্রশ্ন আসে বাংলাতে 10টা এবং ইংলিশে তোমার 15টা। তো 10টার মধ্যে দেখবা যে প্রায় হচ্ছে 6 থেকে 7টা প্রশ্নই তোমার দ্বিতীয় পদ থেকে আসবে, ঠিক আছে, 6 থেকে 7টা প্রশ্ন দ্বিতীয় পদ থেকে আসে। তো অবশ্যই দ্বিতীয় পত্রটা একটু ভালো করার চেষ্টা করবা। তো ভাই দ্বিতীয় পত্র থেকে যদি ভালো করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যেটা নবম দশম শ্রেণীর বইটা আছে না, নবম দশম শ্রেণীর যে বইটা আছে বাংলা দ্বিতীয় পত্র, ওই বইটা পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। বাংলা দ্বিতীয় পত্রের যে বইটা আছে, এই বই থেকে মোটামুটি এখানকার যে উদাহরণগুলো আছে, দেখো প্রত্যেকটা টপিক আমরা লিখে রাখছি না, তো এখানে দেখো সমাসের যে টপিকগুলো, সমাসের প্রকারভেদ এবং প্রত্যেকটা প্রকারভেদের যে উদাহরণগুলো আছে সেগুলো কিন্তু এই বইতে তুমি পাবা, অনেকগুলো ইম্পর্টেন্ট উদাহরণ। তো এখান থেকে প্রশ্ন আসবে। তারপর প্রত্যয়ের যে উদাহরণগুলো আছে এখান থেকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আমাদের সন্ধি বিচ্ছেদের যে ইম্পর্টেন্ট উদাহরণগুলো সেগুলো কিন্তু এই বই থেকেই মেইনলি ভর্তি পরীক্ষায় এসে থাকে। তো অবশ্যই পরীক্ষার জন্য এই বইটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবা। আর এখানকার যে টপিকগুলো আছে এইগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো যদি এইগুলো ক্লিয়ার করতে পারো তাহলে মোটামুটি বাংলাতে তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা, ঠিক আছে। তো বাংলা থেকে ইংলিশ মার্কটা তোমার তোলা সহজ হবে, কারণ বাংলাটা একটু পেঁচায় এখানে, ঠিক আছে। বাংলা পার্টটা তুমি যদি বাংলা ইংলিশের থেকে তুমি যদি ম্যাথ প্রিপারেশন দাও তাও তুমি ভালো পড়তা, কারণ ম্যাথ প্রিপারেশন দেখবে যে ম্যাথের প্রশ্নগুলো বেশি কিন্তু পেঁচায় না। তো যাদের ম্যাথ ভালো আছে বা ম্যাথ পড়ছো তারা ম্যাথ দেখানোর চেষ্টা করো, বাংলা ইংলিশের থেকে না যাও, ঠিক আছে। এছাড়া তুমি যদি বাংলা ইংরেজি দেখাও তুমি কিন্তু 3টা সাবজেক্ট পাবা না। তুমি যদি ম্যাথ স্কিপ করো সেক্ষেত্রে তুমি কিন্তু 3টা সাবজেক্ট পাবা না। তো বুঝতে পারছো, চান্স পাওয়াটা কিন্তু এখানে টাফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো ইংরেজি পার্টটা। তো ইংরেজি পার্ট থেকে আমাদের কেমন প্রশ্ন আসে? তো ইংরেজি পার্ট থেকে তোমার পার্টস অফ স্পিচ থেকে দুই ধরনের প্রশ্ন তোমাকে দিবে, আইডেন্টিফিকেশন এবং ট্রান্সফরমেশন। তোমাকে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, তোমাকে আন্ডারলাইন করা থাকবে, বলবো যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, অথবা একটা ওয়ার্ড দেওয়া থাকবে ওটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে বা ভার্ব ফর্ম কি হবে, এই ধরনের প্রশ্ন তোমাকে দিবে। ট্রান্সফরমেশন। এবার তোমাদের আর্টিকেল থেকে প্রশ্ন আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, রাইট ফর্ম ভার্বস থেকে প্রশ্ন আসে, সেন্টেন্স আইডেন্টিফিকেশন, সেন্টেন্সের প্রকারভেদ, কমপ্লেক্স কম্পাউন্ড যে প্রকারভেদগুলো সেগুলো, এবং সেন্টেন্সের যে কারেকশন, ঠিক আছে, সেন্টেন্স কারেকশনটা একটু পড়ার চেষ্টা করবা। এখান থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন আসে, ঠিক আছে। তো এরপরে দেখো ভয়েস নারেশন। তো ভয়েস নারেশন তো অনেক মাস্ট, তোমাকে পড়তে হবে। ভয়েস নারেশন থেকে প্রশ্ন আসবে, কন্ডিশনাল সেন্টেন্স, তারপর পার্টিসিপল, যেটা এগুলো গ্রামার পার্ট, তারপর প্রিফিক্স থেকে এখানে প্রশ্ন আসতে হবে। প্রিফিক্স এবং সাফিক্স প্রিফিক্স এগুলো প্রশ্ন না, এইচএসসি ওই সাফিক্স প্রিফিক্স থেকে কিন্তু এখানে প্রশ্ন আসে। দেন তোমাদের ট্যাগ কোশ্চেন থেকে এখানে গত বছর প্রশ্ন দেখছি, তার আগের বছর প্রশ্ন আসছে। তারপর ক্লজ থেকে প্রশ্ন আসে, ফ্রেজ থেকে প্রশ্ন আসে, ওয়ান ওয়ার্ড সাজেশন বা এক কথায় প্রকাশ যেটা, তারপর অ্যানালজি থেকে প্রশ্ন আসে, প্রোভার্বস থেকে প্রশ্ন আসে, ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে। তো এখানে তোমাদের মোট 15টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, মোট 15টা প্রশ্ন থাকবে। তো 15টা প্রশ্ন
মধ্যে আসলে দেখবে যে গ্রামার পার্ট থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে, আর বাকিগুলো থাকবে তোমার হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো এই টপিকগুলো তোমার প্রথম কাজ হবে হচ্ছে তোমার কুমিল্লা ইউনিভার্সিটিতে কোশ্চেন ব্যাংকটা আছে, এই উইটের যে কোশ্চেন ব্যাংকটা, এখানকার যে প্রশ্নগুলো কোশ্চেনগুলো তুমি আগে দেখো, ঠিক আছে, এখানকার কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনের ধরনটা দেখো। তো কোশ্চেন প্যাটার্নটাকে বুঝো, যে টপিক তো আমি লিখে দিলাম, কিন্তু এই টপিকের মধ্যে প্রশ্নগুলো আসলে কিভাবে আসে, এই প্রশ্নের প্যাটার্নটা তুমি দেখো, দেখে তারপরে তুমি প্রিপারেশনটা শুরু করো, ঠিক আছে। তো সবার আগে তুমি কুমিল্লা ইউনিভার্সিটি এই উইটের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা তুমি ফলো করার চেষ্টা করো। দেন তুমি হচ্ছে এই টপিকগুলো যে কোনো বই থেকে তোমার ওই প্যাটার্নটা ফলো করে, যেই প্যাটার্নে তোমার কুমিল্লা ইউনিভার্সিটি আসছে ওই প্যাটার্নে তুমি প্রিপারেশন নাও, তাহলে বাংলা ইংলিশ তুমি সবচেয়ে বেশি ভালো করবা। অযথা তুমি এই টপিকগুলো পড়লা কিন্তু প্যাটার্নটা ফলো করলা না, বা ওই প্যাটার্নে তুমি প্রিপারেশন না, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার লাভ হবে না, ঠিক আছে। তো আমাদের এক্সাম ব্যাচটাতে কিন্তু আমরা আলাদা করে বাংলা ইংরেজি এক্সামগুলো রাখতেছি। যারা ম্যাথ দাগাবা না তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলা ইংরেজি এই এক্সামগুলোর ব্যবস্থা আছে, ঠিক আছে। অলরেডি কিন্তু চ্যাপ্টার এক্সামগুলো শেষের দিকে, তো আমাদের ওয়েবসাইটটা তোমাদের ভিজিট করাবো, যে আমরা এক্সামগুলো কিভাবে নিচ্ছি সবগুলো তুমি পাবা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে তোমরা যারা গুচ্ছতে প্রিপারেশন নিচ্ছ, যারা গুচ্ছ পরীক্ষা দিবা বা কবিতে পরীক্ষা দিবা, হাজির দানিশে পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু আমাদের গুচ্ছ ক স্পেশাল যে এক্সাম ব্যাচটা আছে, তো তুমি যদি এখানে এনরোল করো, যদি এটাতে এনরোল করো, তাহলে কিন্তু এখানেও ভাই তুমি হচ্ছে কুমিল্লার জন্য কিন্তু মডেল টেস্ট পাবা, ঠিক আছে। কুমিল্লার জন্য যে মডেল টেস্ট এটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবো, বুঝতে পারছো। তো যারা হচ্ছে আমাদের গুচ্ছ ক কে টার্গেট করতেছে, গুচ্ছ ক পাশাপাশি হাজী দানেশ বা কুমিল্লা ইউনিভার্সিটি, তাদের জন্য কিন্তু এক্সাম ব্যাচটা অনেক ভালো হবে। বা যাদের ক্লাসের দরকার, যাদের বেসিকে প্রবলেম আছে, যাদের কনসেপ্ট এখনো ক্লিয়ার নাই, হ্যান্ড ক্যালকুলেশন তুমি ঠিক মতো পারো না, তাদের জন্য কিন্তু আমাদের গুচ্ছ ক স্পেশাল বেসিক টু প্রো প্রশ্ন ব্যাংক সলভ কোর্স। তো এখানে কি পাচ্ছ, এখানে তুমি পদার্থ, রসায়ন, গণিত এই তিনটা বিষয়ের উপরে ক্লাস পাবা, একদম অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক, যতগুলো প্রশ্ন আসছে বিগত বছরে আমাদের যে গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকে যতগুলো প্রশ্ন আছে সবগুলো কিন্তু আমরা এখানে সলভ করাই দেবো, এবং প্রত্যেকটা টপিকের একদম কনসেপ্টটা ক্লিয়ার করে তুমি এখানে সলভ পাবা, ঠিক আছে। এরপরে তুমি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নে আলাদা করে রিভিশন ক্লাসও পাবা, এবার তুমি অধ্যায় ভিত্তিক এক্সামগুলো পাবা, এখানেও তুমি এক্সাম পাবা, অর্থাৎ এখানে তুমি ক্লাস এবং এক্সাম দুইটাই পাবা। তো যেহেতু এখানে দেখো বায়োলজি ক্লাস আমাদের দেওয়া নাই, তো তুমি এখানে কি পাবা, বায়োলজির সাজেশনটা পাবা, ঠিক আছে। বায়োলজির সাজেশন এবং বায়োলজি এক্সাম তুমি পাবা, ঠিক আছে। বায়োলজি সাজেশন প্লাস তুমি এক্সামগুলো পাবা, বুঝতে পারছো। তো এই জিনিসপাতিগুলো আমাদের কিন্তু এই কোর্সে আছে। তো যারা আমাদের এক্সাম ব্যাচ অথবা আমাদের যে বেসিক টু প্রো যে প্রশ্ন ব্যাংক সলভ কোর্স এক্সাম প্লাস ক্লাস এটাতে ভর্তি হতে যাচ্ছ, তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো আমাদের শুধু এক্সাম ব্যাচ যেটা, এটার ফি হচ্ছে 299 টাকা, এবং আমাদের ক্লাস প্লাস এক্সাম যেটা, এটা 555 টাকা। তো যারা একাধারে কুমিল্লা ভার্সিটিতে পরীক্ষা দিবা বা হচ্ছে হাজী দানেশে পরীক্ষা দিবা তারপরে গুচ্ছ দিবা, তাদের জন্য কিন্তু বেস্ট, কারণ এখানে অলরেডি তোমার 50+ চ্যাপ্টারের এক্সাম দেওয়া আছে, ঠিক আছে। তো তুমি এক্সামগুলো দিয়ে কিন্তু একটা প্রিপারেশন যাচাই করতে পারো। তো আগে এক্সামগুলো দিবা চ্যাপ্টার ওয়াইজ, তারপরে তোমাদের আবার কিন্তু নতুন করে লাইভ এক্সাম শুরু হবে। হ্যাঁ, এছাড়া আমাদের 23 তারিখ থেকে কি হবে, এক্সাম শুরু হবে। এখানে প্রথমে তোমার হাজী দানেশের মডেল টেস্ট শুরু হবে, এরপরে তোমার হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির যে মডেল টেস্টগুলো এগুলো তোমার দিয়ে শুরু হবে। তো এই ওভারঅল বিষয়গুলো তুমি কিন্তু জানবা। তো আমাদের ওয়েবসাইটে তোমাদের একটু দেখো, তুমি যখন আমাদের কোর্সে এনরোল করবা, যখন তুমি কুমিল্লা ইউনিভার্সিটি এক্সাম ব্যাচে এনরোল করবা, তখন তুমি এরকম একটা ইন্টারফেস পাবা। তো আমাদের একটা লাইভ এক্সাম সেকশন, এখানে আছে অল পিডিএফ। তো অল পিডিএফ সেকশনে তুমি সবগুলা পিডিএফ পেয়ে যাবে। দেখো, কুমিল্লা ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংকটা পাবা, ভার্সিটি কয়ের যে প্রশ্ন ব্যাংক সেটা পাবা। এরপরে তোমাদের দেখো কুমিল্লা ইউনিভার্সিটির সাজেশন ইংরেজি অংশ এবং বাংলা অংশ। তো এখানে আমাদের বাংলা এবং ইংরেজি যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ অধ্যায় অ্যানালাইসিস, পদার্থবিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো, রসায়নের ইম্পর্টেন্ট অধ্যায়গুলো, জীববিজ্ঞানের ইম্পর্টেন্ট অধ্যায়গুলো, উচ্চ গণিতের ইম্পর্টেন্ট অধ্যায়গুলো, প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের কিন্তু এখানে অ্যানালাইসিস করা আছে। তো এইভাবে আমাদের পিডিএফ সেকশনে কিন্তু সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের যে অল ক্লাস সেকশন, তো অল ক্লাস সেকশনে তুমি কিন্তু এখানে ক্লাসগুলো পাবা, আমাদের ভার্সিটি কর্পোরেশন সলভ ক্লাস এখানে পাবা। এছাড়া আমাদের যে ম্যারাথন ক্লাসগুলো সেখানে কিন্তু অ্যাড হবে কালকে থেকে এখানে, ঠিক আছে। লাইভ এক্সাম সেকশনে দেখো আমাদের যে এক্সামগুলো হচ্ছে এগুলো তুমি পাবা, ওকে। তো বাংলা ইংলিশের রুটিনটা তুমি এখানে পেয়ে যাবা। দেখো আলাদা করে আমাদের দেখো ফিজিক্সের এক্সাম পাবা, গুণগত রসায়নের এক্সাম পাবা। এরপর দেখো আলাদা করে তুমি কিন্তু যখন তোমার হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ম্যাথ পার্টটা যে এক্সাম হয় তখন কিন্তু আমাদের আলাদা করে বাংলা ইংলিশটাও এক্সাম হয়। তো তুমি কিন্তু এখানে সবগুলো সাবজেক্টের কিন্তু আলটিমেটলি এক্সামগুলো পাবা। তো যেহেতু আমাদের এনরোল করা তো আমরা এখন এক্সাম দিতে পারবো না। তো এইভাবে কিন্তু ওয়েবসাইটে সবগুলো এক্সাম সাজানো আছে। দেখো আজকে তোমাদের অন্তরীকরণ এটা লাইভ এক্সাম চলতেছে, তো গতকালকে তোমার জৈব রসায়ন হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা এক্সাম ওয়েবসাইটে সাজানো আছে। তো তুমি এনরোল করা মাত্রই কিন্তু তুমি এক্সামগুলো দিতে পারবা। তো যারা এখনো দেরি করছে এনরোল করতে, তারা কিন্তু এখান থেকে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তারা চাইলেই ভর্তি হয়ে যেতে পারবা। তো যারা এখনো ভর্তি হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পেলাম, তো এখানে যোগাযোগ করলেই আমাদের ডিটেলসটা পেয়ে যাবা, ওকে।
দেখো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে যোগাযোগ করো, তাহলে আমাদের এই কোর্সগুলো এবং আমাদের যে কুমিল্লা ইউনিভার্সিটির যে কোর্সগুলো সেগুলো সম্পর্কে তুমি বিস্তারিত জানতে পারবা। তো যারা ভর্তি হতে চাও, যারা পরীক্ষা দিতে চাও, তারা দ্রুত এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো। ঠিক আছে, আর কিছু জানা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। আমি কমেন্ট সেকশনে আমাদের যে বিগত যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই সাবজেক্টগুলোর আমরা কিন্তু অ্যানালাইসিসগুলো দিয়ে দিব। তো ওখান থেকে প্লেলিস্ট সেকশন থেকে তুমি দেখে নিবা। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।